সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই মোটামুটি। আজকে খাবার ভালোই, ইলিশ মাছের তরকারি চিচিঙ্গা দিয়ে আলু দিয়া। এটা হলো আলু ভাজা করছে হলো মাছের ডিম দিয়ে, আর এটা আছে পাতলা মুসুরির ডাল। তিনটা আইটেম, খারাপ না, ভালোই। আর আমার একটা আইটেম আছে ধনিয়ার গুঁড়ে। আমার কাছে এটা দিয়ে খাইতে ভালো লাগে, যে কোনো ভাজির সাথে একটু মিশিয়ে খাইতে ভালো লাগে। এর মধ্যে কিছু নেই, শুধু ধনিয়ার গুঁড়ে আছে, লবণও নেই। লবণ লাগবে না, আচ্ছা এটা দিয়ে এটা নিয়ে নিই। আলু ভাজি এমনি মজা লাগে, তার মধ্যে যদি মনে করেন ইয়ে হয় আরো স্বাদ। শুরু করি। আলু ভাজির সাথে ধনিয়া গুঁড়োটা মিশিয়ে নিই। শুধু ধনিয়া গুঁড়াও ভালো লাগে, একটু চটপুরি চটপুরি গ্রান করে। আমরা ঢাকায় থাকি, তা তো ভালোই আছি, কিন্তু ঢাকার বাইরে লোডশেডিং, অবস্থা খারাপ, কারেন্ট থাকেই না। কারেন্টের ঝামেলা আমাদের দেশে আজকে দেখে না, অনেক আগে থেকে। সমাধান নিজের উৎপাদন ছাড়া উপায় নাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে হয়তো বিদ্যুতের ঘাটতিটা একটু কমবো, মানুষ একটু আরাম পাইব। নইলে ওই তো সময় লাগবে আরো 1 বছর। আলু ভাজি তো ভালোই স্বাদ হয়েছে। একজনে কমেন্ট করছে, আগেও সিজিংয়ে একদিন লিখেছিলাম ইলিশ মাছ দিয়ে। আমরা মোটামুটি সব সবজি দিয়ে ইলিশ মাছ খেয়ে দিচ্ছি, খারাপ লাগে না। না স্বাদ হলে 5 চামচ ভালো ভালো আছে। চূড়া কইলার কমেন্ট করছে আর কি, এর কাছে একটু অবাক লাগছে সিসিঙ্গে দিয়া আলু দিয়া।
আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। মিষ্টি কুমড়া দিয়েও খুব স্বাদ, চাল কুমড়া দিয়েও খাওয়া যায়। ইলিশ মাছের ঘ্রাণই স্বাদ। কাঁচা মাছটা অনেক ঝাল। বর্তমানে সব সবজির দাম বেশি। এই সিজনে অবশ্য সবসময়ই সবজির দামটা বেশি থাকে। এটা আর দোষ না, প্রকৃতির দোষ এটা। বর্ষার সিজনে তো সবজির হয় না, আর ওইটাও মনে করেন যে ইয়ের কারণে, জলের কারণে সব মরে যায়। বাজারে পেঁপের দাম একটু কম আছে, কদিন আগে পেঁপের দামও বাড়ছে। ও, বেগুনও দিছি। এবার কাঁচামরিচগুলো ঝাল হয়েছে, গত সপ্তাহে আনছিলাম আমরা ঝাল আছে না। আর ইলিশ মাছ তো আমরা বড়টা খাই না, ছোটটাই খাই। খাইতে খাইতে বড়টার দাম খুব বেশি। বড় ইলিশের দাম আসলে অত্যাধিক বেশি। আমাদের আয়ত্তের বাইরে একটা মাছ কিনতে, 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনতে 2,000 টাকার উপর পড়ে। কিন্তু খাইতে কিন্তু একদিনে লাগে, 2 দিন খাওয়া যাবে। একদিনে 3,000 টাকা খাওয়া, 2,000 টাকা খাওয়া দরকার কি? স্বাদ জাহামুরি বেশি তা না, কিন্তু এটার মতো স্বাদ হয়তো একটু বেশি হইতে পারে। হোক গে, দরকার নেই। শ্রোতাই ভালো। আমরা তো ঢাকা থাকি দেখে মনে করেন যে ছোট ইলিশ মাছ 600-700 টাকা কেজি পেয়ে যাই। কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তাও পায় না, দাম বেশি আরো। ভালো মাছ তো পাওয়া যায় না, টাটকাটা পাওয়া যায় না, টাটকাটা যে স্বাদ অন্যরকম।
মুসুর ডাল একটা আছে আপনার 160 টাকা কেজি, ছোট, দানা ছোট, কিন্তু আমার কাছে ওটা স্বাদ লাগে না। যদি 100 টাকা কেজি, 120 টাকা কেজি, মাঝে মাঝে 110 টাকা, 120 টাকা, 100 টাকা করে। এটা আমার কাছে খুব স্বাদ লাগে, মানে মুসুর ডালের অরিজিনাল যে ঘ্রাণ এটা আছে। খাওয়া ভালোই হইলো, খুব ভালো হলো রাখবো না, ভালো হয়েছে। আর আমাদের এখন এই টাইমটা আমার কাছে, মানে এই সিজনে খুব একটা কোনো কিছু স্বাদ লাগে না। এরা মাংস খাই, মাছ খাই, বোয়াল মাছ খাই, ইলিশ মাছ খাই, পুঁটি মাছ খাই, গুড়া মাছটা একটু স্বাদ, কিন্তু বড় মাছ অতটা স্বাদ না, স্বাদ লাগে না, মনে হয় রুচিতেই সমস্যা। ঠান্ডা ঠান্ডাও আছে আমার, আমারও সমস্যা হতে পারে। যাই হোক, খিদা লাগলে অবশ্য সবসময় সবকিছুই ভালো লাগে, পেটে খিদা থাকলে এমনি ভালো লাগে। আর আমরা তো পরিশ্রমের কাজ করি, পরিশ্রমের কাজ করলে কিন্তু রুচি লাগে না, এমনিতেই ভালো লাগে সবকিছু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।